مولاي صل وسلم دائما أبدا على حبيب. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা গতানুগতিকভাবে অন্যান্য পর্বের ন্যায় তিনটি সেগমেন্টে আমরা সাজিয়ে নিয়েছি। একটি সেগমেন্ট হচ্ছে সাধারণ বিষয় সম্পর্কে তথা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা এবং তৃতীয় সেগমেন্টটি হচ্ছে একজন সুফি সাধকের জীবন নিয়ে আলোচনা। তো আসুন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পবিত্র শবে কদরের মর্যাদা এবং তাৎপর্য। এবং এই বিষয়ের উপর আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে তাশরিফ রেখেছেন চট্টগ্রাম বাইজিদের শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসায় গাউসুল আজম মেজভান্ডারি এই প্রতিষ্ঠানের সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। আমি আপনার কাছ থেকে আজকে পবিত্র শবে কদরের মর্যাদা এবং তাৎপর্য সম্পর্কে জানতে চাইব। তার আগে এই যে পবিত্র শবে কদর, আমাদের এখানে দেখা যায় বাংলাদেশে পবিত্র শবে কদরকে আমরা বিভিন্নভাবে পালন করে থাকি। মসজিদে নামাজের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে, মাজার জিয়ারতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, সেই সাথে সাথে বিভিন্ন মিলন মেলা, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে সেই উপলক্ষে তাদের একটা গ্যাদারিং তৈরি হয়। পৃথিবীতে যখন শবে কদর ছিল না, শবে কদরটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, হুজুরের ওসিলায় বান্দাদেরকে দান করলেন। সেই সময়টার অবস্থাটা কি ছিল? সে সময় সাহাবায়ে কেরামরা কি করে কিভাবে উদযাপন করতেন এই শবে কদর? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বিজ্ঞ সঞ্চালক মহোদয়, ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। সেটা হচ্ছে আমরা পবিত্র লাইলাতুল কদর, যেটা হাজার মাসের চেয়েও দামি, এই রাতটা আমাদের সবার জন্য, মুসলিম উম্মার জন্য একটি বড় নিয়ামত। এবং কেমন বড় নিয়ামত! এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো দান করেছেন। আপনি বলেছেন যে আসলে লাইলাতুল কদরের এটি হওয়ার কারণটা কি? এর ব্যাকগ্রাউন্ডটা কি? আপনি সেই বিষয়টা আপনাকে বলেছেন। সেটা হচ্ছে, আমি এটা বলব, আ পবিত্র লাইলাতুল কদরের উপর একটা সূরাতুল কদর, একটি পরিপূর্ণ সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এবং এটি আমরা কোরআন পাকের তেলাওয়াত করার সময় যেই সূরাটাকে তিলাওয়াত না করলে ওই কোরআন শরীফটা খতম হয় না কিন্তু। তো এই কোরআন পাকের যে সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশা, এই শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ সূরাটি নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। রাসূল পাক তো কিছু সময় ইবাদত নিয়ে আলোচনা করতেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আদম থেকে ঈসা পর্যন্ত অন্যান্য নবীদের উম্মতরা কেমন ছিল, নবীদের মর্যাদা কেমন ছিল এবং তারা কিভাবে ইবাদত করতেন, এই বিষয় নিয়ে আলোচনা করতেন এবং কাউন্সেলিং করতেন সাহাবায়ে কেরামকে। কেন? যাতে সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রতি, ইবাদতের প্রতি যথেষ্ট মর্যাদাবান হয় এবং এর মাধ্যমে তারাও যাতে কল্যাণ সাধিত হয়। তারই ধারাবাহিকতায় আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। করতে করতে ওই বনী ইসরাইলের একজন আবেদ, তার নাম ছিল শামউন, তার ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে যে ওই শামউন, যে বান্দাটা, আবেদটা, সেই ১০০০ বছর বেঁচে ছিলেন এবং সেই দিনে এবং রাতে, দিনে জিহাদ করতেন, রাতে কিন্তু কিয়ামুল লাইল করতেন, রাতে জেগে ইবাদত করতেন। এই ঘটনা বর্ণনা করার পরে তখন রাসূল পাকের উম্মত যারা, আল্লাহর বান্দা যারা বর্তমান স্টিল আছেন, তারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের মনে একটা বড় পেরেশান এসে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো কম। তো আমাদের হায়াত যেহেতু কম, তো অল্প সময়ে আমরা তো ও তো ১০০০ বছর বেঁচে থাকার কারণেই সে কিন্তু এতগুলো ইবাদত করতে পারছে, জিহাদ অংশগ্রহণ করতে পেরেছে এবং রোজা রাখতে পেরেছে, কিয়ামুল লাইল করতে পেরেছে, সারা রাত সে ইবাদত করেছে। তো আমরা কিভাবে করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মাধ্যমে জিবরিলকে বলেন, জিবরিল তুমি যাও, আমার রাসূল পাকের উম্মত যারা আছেন তারা যাতে পেরেশানিতে না ভোগেন, তারা যাতে চিন্তিত না হন, সেই জন্য জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটা সূরাতুল কদর নাজিল করে আমার রাসূল পাকের কাছে পাঠিয়েছেন
এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যারা আছেন তাদের কেন পেরেশান করতে হবে, তারা কেন চিন্তিত হবে? ওই আবেদ যে 1000 বছর বেঁচে ছিলেন, তার যে ইবাদত বন্দেগীর যে মাত্রা, সেই মাত্রাটা আপনার উম্মতরাও স্বাদ গ্রহণ করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। কিভাবে? ওই রাতের চেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটা রাত দিব যে এক রাতের মধ্যে ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম সেই সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন, সে মর্যাদায় উপনীত করাবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কোরআনে পাকের আয়াতের এই সূরাটা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতুর রূহু ফিহা বিইذনি মিন রাব্বিকুম কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই পবিত্র কোরআনে পাকের সূরাটা যদি আমরা খেয়াল করি, দেখবেন এই সূরার মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই কদর রাত এমন একটি রাত যে রাতের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআন হয়েছে। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন যে এই রাতের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা আগমন করেন রূহ, যেটা জিবরিল আমিনের মাধ্যমে প্রেরণ করার মাধ্যমে, এবং এটা তাদের জন্য একটা ঈদের দিন হিসেবে আমরা দেখতে পাই। এটি এমন একটি মহামান্বিত রাত যে রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম বলেছে। যে রাসূল পাকের একটা হাদিস পাক এসেছে যে সবে কদরকে ঈমানের সাথে ইহসানের সাথে কিয়ামুল লাইল করবে, কিয়াম করবে এবং দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এখানে স্পেসিফিক একটা দিবস নির্ধারিত করতে পারতেন, কিন্তু সবে কদর কখন হবে এটা কিন্তু উনি স্পেসিফিক করে দেন না। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা দেখি যে রমজানের শেষ 10 দিন যখন আমরা এতেকাফের মধ্যে থাকে অনেকে, বিশেষ করে সবে কদরকে তালাশ সবচেয়ে ইফেক্টিভ পারসন হচ্ছে যিনি এতেকাফ মুতাকিব, যিনি একেবারে শেষ 10 দিন কিন্তু এতেকাফ মসজিদে বসে বসে থাকবে, উনি কিন্তু পরিপূর্ণ কদর পান। অর্থাৎ কদরের রাতটা উপভোগ করতে পারেন, এটা যে তাকাজা, এটা যে স্বাদ, ফ্লেভারটা তিনি বুঝতে পারেন এবং সেটাকে স্বাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তার মধ্যে রাসূল পাকের হাদিস এসে তোমরা শেষ দশক তোমরা এতেকাফের মাধ্যমে কদর তালাশ করো। কিন্তু এই কদর তালাশের ক্ষেত্রে আমরা দেখি যে মুফাসসির ইকরাম একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে অনেকে বলছেন 21 তারিখ, 23 তারিখ, 25 বা 26, 27 তারিখ বেজুর রাতগুলো খোঁজার জন্য বলেছেন। তো এই জায়গার মধ্যে মুফাসসির ইকরাম একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে যদি আমরা চিন্তা করি যে সূরাতুল কদর আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই সূরাটা কেন্দ্র করে লাইলাতুল কদর, এই শব্দটা চিন্তা করলে এখানে হরফ হচ্ছে 9টা। এই লাইলাতুল কদর এই শব্দর বাচনভঙ্গি এটা 3 বার এসেছে। আবার ঠিক একইভাবে আমরা যদি 3 এবং 9 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 27 হয়। কিন্তু পুরা কোরআন শরীফের শব্দ হচ্ছে 30টা। 30টার মধ্যে হিয়া মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যেই আয়াতটা হিয়ার যে শব্দ এটা আমরা সর্বনাম দেখতে পাচ্ছি, এই হিয়া দ্বারা কিন্তু লাইলাতুল কদর উদ্দেশ্য, এবং ওই হিয়া শব্দটি কিন্তু 27 নম্বরেই পড়েছে। তো মুফাসসির ইকরাম ব্যাখ্যা করে বলেছেন যে এই 27 তারিখটাকে গুরুত্ব দেওয়ার জন্য। তার মধ্যে আরেকটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই সবে কদরে আল্লাহ পাক খুব গর্ব করে বলেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন যখন মানুষকে বানাচ্ছেন তখন বিভিন্ন যারা ফেরেশতা তারা বলেছিল ইয়া বারে তাআলা, আপনার ইবাদত করার জন্য, আপনার রিয়াজত করার জন্য আমরা তো আছি, আপনি কেন আদমকে সৃষ্টি করছেন? তখন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যা জানি তোমরা সেটা জানো না। তোমরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন ফেরেশতা তোমরা যাও, জিবরিল আমিনের নেতৃত্বে সমস্ত ওলিতে গলিতে প্রত্যেক ফেরেশতারা যায় এবং তারা সরেজমিনে প্র্যাকটিক্যালভাবে দেখে যে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর ইবাদতে মশগুল আছে, জিকিরে মশগুল আছে, কান্নাকাটিতে ইস্তিগফার তওবাতে মশগুল আছে, এবং তারা কিন্তু এটার মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মুসলমানদের সাথে সাক্ষাৎ করেন, মুসাফা করেন, সালাম দেন। কিন্তু এটা বুঝতে পারেন কারা? এটা তারাই বুঝতে পারেন যারা আসলে প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহর প্রেমে বিমুখ থাকে। এবং আপনি জানেন যে আমাদের একটা ঈদের দিন আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরেশতাদের একটা ঈদ আছে, সেই ঈদটা হচ্ছে এই লাইলাতুল কদর, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডিউটি দেওয়ার মাধ্যমে এত বেশি ওনার উদযাপন করেছেন। যেমন আপনি ঈদ মিলাদুন্নবী উদযাপন করলে আমরা কিন্তু সেটাকে আমরা সেলিব্রেট বিভিন্ন পতাকা লাগাই, ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরেশতারাও 4টা পতাকা 4টা জায়গার মধ্যে ওনারা গেড়ে দেন। তার মধ্যে একটা হচ্ছে মসজিদে নববীতে, আরটা হচ্ছে মক্কা শরীফে যেটা আমরা বাইতুল্লাহ বলি, আরটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, আরেকটা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যখানে স্থানে লাগিয়ে, এবং তারা বলে দেন আজকে আমাদের ঈদের দিন, আজকে আমরা যত ইচ্ছা তত বেশি আল্লাহর বান্দার জন্য প্রশংসা করব, মাগফিরাত চাইব একেবারে ফজর পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি। আজকের দ্বিতীয় সেগমেন্টে তাসawwuf বিষয়ক আলোচনা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। এবং তাসawwuf বিষয়ক আলোচনায় আজকে আমরা
তাসাউফ এবং আধুনিক মানুষের যে আত্মিক সংকট। দেখুন, তাসাউফ জিনিসটা এসছে মানুষের আত্মিক যে সংকট, অর্থাৎ আত্মার অশান্তি, আত্মার যে বিপদ, আত্মার বিভিন্ন রকম কুধারণা, কুচিন্তা, আত্মার যে বিভিন্ন রকম বিপদগামিতা, সেই সমস্ত কিছুকে দূর করার জন্যই কিন্তু হচ্ছে তাসাউফের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে করেছেন। তো মোহতারাম, আমি আজকে আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো যে মানুষের আত্মিক সংকটগুলো কি কি হতে পারে, যেই সংকটগুলোকে তাসাউফের মাধ্যমে দূর করা সম্ভব। এখানে একটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে তাসাউফ কেন প্রয়োজন। বর্তমান সময়ে আমরা আধুনিক হচ্ছি বটে, আমরা জনসংখ্যাও বাড়ছে বটে, আমরা মুসলমানও হচ্ছে বটে, কিন্তু আসলে আমরা রুওয়ালা, প্রকৃত মনুষ্যত্ব মানে স্পিরিচুয়াল পাওয়ার কেন্দ্রিক অন্তরওয়ালা, অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি আমরা কয়জন নীতি নৈতিকতার মাধ্যমে যারা আমরা মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো, এটি আমরা দেখতে পেলে আমরা একেবারে দেখতে পাই যে আমরা সব কিছু উন্নতি হচ্ছে, বাট আমার যেই তাসাউফের দৃষ্টির চরিত্রের যেই উন্নতি হওয়া, কলবের যে উন্নতি হওয়া, রুহানিতে যে উন্নতি হওয়া, ডেভেলপমেন্ট হওয়া, এটা কিন্তু আমরা খুব দেখতে পাই। বর্তমান আধুনিক সমন্বয় আধুনিক যুগে আসলে সত্যিকারভাবে আমরা সে আর্থিক সংকটের কথা বলছেন, এটা মূলত আমি বলবো অন্তরের সংকট। মানে সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেছেন যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই পথটাকে অনুসরণ করো, ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে রুজু হয়েছে, যারা এনাবা পর্যায়ে পৌঁছে গিয়ে আমার প্রেমে উৎসর্গিত হয়েছে, তাদের পথটাকে, তাদের মতটাকে তোমরা অনুসরণ করো। এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন বর্তমান সময়ে আমরা দুইটার খোরাক দেখতে পাই। বর্তমান যুব সমাজ বলেন, আমি যদি চিন্তা করি যে বর্তমান সময়ে যে মানুষের যে সংকট, একটা শান্তির সংকট, সালামাত, সাকিনা, প্রশান্তি, যে প্রশান্তির যে সাকিনা, যে কালবে সালিমের যে সংকট আমরা দেখতে পাই, এই সংকট থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে আমাদের সকলকে চিন্তা করতে হবে আমাদের যেই আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য যারা সুফি কেরাম এসেছেন তাদের মতটাকে অনুসরণ করতে হবে। যেমন আপনি দেখবেন যে আমরা আধুনিক যুগের সমন্বয়ে নানা বিষয়গুলো উদ্ভাবন হচ্ছে, আবিষ্কার হচ্ছে, একেবারে ডিভাইস কেন্দ্রিক, কিন্তু এই ডিভাইস কেন্দ্রিক জায়গা থেকে এত কিছু হচ্ছে মানুষকে আরাম দেওয়ার জন্য। আপনি দেখবেন যে বিছানার মধ্যে গেলেন জীবনকে সহজ করার জন্য একেবারে, কিন্তু তার মধ্যেও মানুষ বলছে তারপর আমার শান্তি লাগে না। তো শান্তি কোন জায়গায় লাগবে? তো শান্তির মূল হচ্ছে আপনার আমার কলব। রসুল পাকের একটা হাদিস পাক এসেছে যে মানুষের মানে এই বডির মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদ কুল্লুহু, ইজা ফাসাদাত জাসাদ কুল্লুহু, তোমাদের হচ্ছে মাংসের টুকরো আছে, যে মাংসের টুকরোটা সুস্থ থাকবে তোমার সমস্ত অঙ্গ সুস্থ থাকবে, আর যে মাংসের টুকরোটা যদি তোমার ডেস্ট্রয় হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, ভাইরাস আক্রান্ত হয়, তাহলে তোমার সমস্ত শরীর সেটা আক্রান্ত হয়ে যাবে। তাহলে সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, এটা তোমার কলব। এখন অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তোমাদের অন্তর প্রশান্তি পেতে চাও তাহলে তোমরা একটা কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, অর্থাৎ তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূল পাকের ইতাআত করো, আর পাশাপাশি উলিল আমর যারা আছে, উলিল আমর দ্বারা এখানে মুফাসসিরিন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মুহাক্কিক বুজুরগানে দিন, আল্লাহর আউলিয়া কেরাম, সুফি কেরাম। তা আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের দুইটা হক, একটা হচ্ছে জিসিমের হক, আর একটা হচ্ছে রোহানিয়তের হক, কলবের হক। জিসিমের হকটা আমরা বাহ্যিকভাবে নব আবিষ্কারের মাধ্যমে, ডাক্তারিদের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে, আপনার যে কোনো রুমের মধ্যে গেলে একেবারে জীবন সাথে সব কিছু পাচ্ছি, কিন্তু অন্তর প্রশান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি একটা ডিপার্টমেন্ট ওপেন করেছি, যুগ যুগ ধরে তারা কাজ করবে। সেটা কারা? যারা হচ্ছে রোহানিয়তের ডাক্তার, আল্লাহর আউলিয়া কেরামরা। তো আমি যদি নিজের ওই ভিতরের প্রশান্তি, মানুষের উদাসীনতা, ফ্রাস্ট্রেশন, হতাশ, একেবারে দুশ্চিন্তার মধ্যে আছে, লোভ, যে মানুষ চাহিদা বাড়তেছে, এই লোভের চাহিদা, হতাশা, এটা কিন্তু আমরা নিবারণ করতে, নফসাকে নিয়ন্ত্রণ করতে চাই, দমন করতে চাই, একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে নিজেকে আত্তাকওয়া হা হুনা, নিজেকে চিন্তা করতে হবে। আর নিজেকে পরিবর্তন করতে হলে আমাকে, আপনাকে, সকলকে একজন সুফিপন্থী আল্লাহ আউলিয়া কেরামের কাছে যেতে হবে। তাহলে আত্মার যে খোরাক, আত্মার যেই তাকাজা, সেটা দিতে পারবেন। আমি একটা কথা বলবো, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি বারবার তার ছেলেকে প্রথম প্রাইমারিভাবে নিষেধ করতে, তুমি সুফিদের দরবারে যেও না। যখন আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, আরে আল্লাহ, সুফিদের দরবার তো আমি যেটা মনে করছি সেটা নয়, যখন তার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে, আমি কোরআন হাদিস সব কিছু বুঝতে পারলাম, ভিতরে কত যে পরিবর্তন যখন হয়ে গেল, তখন উনি ভুল বুঝতে পেরে তার ছেলেকে বললেন, ও আমার ছেলে,
তুমি যদি নিজেকে গঠন করতে চাও, আত্মিকের খোরাক দিতে চাও, যেটা আপনি বললেন, যদি তোমার কলবটাকে জাগরণ করতে চাও, মুর্দা কলবকে জিন্দা করতে চাও, তাহলে তোমার উচিত সুফি কেরামের দরবারে যাওয়া। এবং কেন? তাদের মোরাকাবা, আল্লাহর ভীতি, দুনিয়া বিমুখতা, তাদের কলিজার সাহস আমাদের তুলনায় কোটি কোটি গুণ বড়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির একটা শিক্ষার কথা বলে আমি আমার ইতি টানবো। সেটা হচ্ছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি সুফিদের দরবারে যেতাম, আমি পীর মুর্শিদের কাছে গিয়েছি, আমি দুটা শিক্ষা পেয়েছি। একটা হচ্ছে আল ওয়াক্তু কাসাইফ, এটা হচ্ছে সময় হলো তরবারের মতো, যদি তুমি তা অতিক্রম করতে না পারো তাহলে কিন্তু সে তোমাকে অতিক্রম করে। সময়ের যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ টাইম, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় একটা তরবারি যেভাবে মানুষকে শেষ করে দেয়, ঠিক সময়কে যদি অপব্যবহার হয়, সময়কে যদি সময়ের মতো গুরুত্ব না দেওয়া হয়, ওই সময় একজন মানুষকে, একটা যুব সমাজকে, যে আপনি আর্থিক সংকট বললেন, তাকে শেষ করে দিবে। এই জন্য আমরা যদি চিন্তা করি যে সময়ের ব্যক্তি জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, চলো রে মন তরা যায়, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাইজভান্ডার স্কুল খুলেছে, এটা গৌসুল আজম মাইজভান্ডার স্কুল নয়, এটা খাদিরিয়া তরিকার হোক, সমস্ত সুফিদের দরবারে চলো রে মন তরা যায়, বিলম্বের আর সময় নেই, বিলম্ব করার সময় নেই, দ্রুত যেতে হবে আপনার ওই মুর্দা কলবকে জিন্দা করার, চরিত্র নৈতিক করার জন্য। 2 নম্বর যেটা আমরা শিক্ষা পাই সেটা হচ্ছে, যদি তোমার নফস মনকে যদি কল্যাণের কাজে মশগুল করতে না পারো, সমস্ত যদি তোমার এই ভালো কাজে নিমগ্ন করতে না পারো, সমস্ত অন্যায় তোমাকে ঘিরে ফেলবে। এই 2টা শিক্ষা আমি ইমাম শাফি পেয়েছি। সুতরাং আমি মনে করি বর্তমান আধুনিক সময়ে যদি এত ডিভাইস, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সব কিছুর শান্তি এটা মূলত দৈহিক শান্তি। যদি রুহের শান্তি চাই, তাহলে আমাদের অবশ্যই সুফি কেরামের সান্নিধ্যে যেতে হবে। তাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, তাদের বারজাক, তাদের ফয়েজের মাধ্যমে একটা আমূল পরিবর্তন হবে। মাজারে পাকে জিয়ারত করলে একটা প্রশান্তি আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে খুব সুন্দরভাবে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন কোনো আত্মা অশান্তিতে ভোগে কিংবা চিন্তা করতে থাকে যে আমার পরবর্তী সময় কি হবে, আমি দুনিয়াতে যা করছি ভালোই করছি, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাব তখন কি করব, এটার ফ্রাস্ট্রেশনে যখন ভুগতে থাকে, আল্লাহ এটার ওষুধ দিয়ে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ স্মরণ হচ্ছে এমন একটা বিষয়, শুধুমাত্র তিনি এই স্মরণটাকে কোনো খানকা কিংবা মসজিদ কিংবা বাসায় করবে তা নয়, বরং আল্লাহর স্মরণ এমন একটা জিনিস যা 24 ঘন্টা হায় হরদম তিনি করতে পারেন, মনে হোক, জিব্বায় হোক, কাজে হোক, প্রত্যেকটা কাজও কিন্তু আল্লাহর জিকির হতে পারে। যখন আপনি সেই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখে করতে থাকবেন যে হ্যাঁ আল্লাহ এই কাজ দেখছে, ইত্যাদি ইত্যাদি, তখনই কিন্তু আপনার এই কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু সেই জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সোজা কথা হচ্ছে যে আল্লাহকে সামনে হাজির নাজির রাখা, যে আল্লাহ আমাকে দেখছেন। তাসাউফ এবং আধুনিক যে মানুষের আত্মিক সংকট, এটাকে দূর করার জন্য তাসাউফের শিক্ষা আমি অবশ্যই একটা নিতে হবে। বিষয় আপনাকে বলতে জি। চাই, সেটা হচ্ছে বেলায়েতে মুতলাকা কিতাবের তারিখ তাসাউফ ইসলাম, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা ওনার পক্ষ থেকে 3টা শর্ত দিয়েছেন, 3টা ঔষধ আমাদেরকে বলি। সেটা হচ্ছে, তিনি বলছেন যে জিকির হে ইজতেমা কে সাথ, সম্মিলিত সকলে মিলে আল্লাহর জিকির করা। এরপরে বলছে হচ্ছে ওয়াজদেকে সাথ, অর্থাৎ তোমাকে নিত্য বাবন। আমি একটু এই বিষয়টা বলছি মোহতরম, মানে সেটা হচ্ছে আমরা চিন্তা করলাম যে অনেক মানুষ বলে যে মানুষ খারাপ গানের দিকে ডাইভার্ট হচ্ছে না, গানের প্রতি, কিন্তু কিছু ভালো গান আছে সিমাকে সাথ ওয়াজদ করে, সেই গানগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষ নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ এবং রসুলের যেখানে স্মরণ হয়। আবার লাস্ট যেটা হচ্ছে পীরের আনুগত্য, যারা আল্লাহ এবং রসুলকে প্রকৃত অনুগত্য করে, তাদের অনুগত্যের মাধ্যমে সেটা অর্জন হয়। তো আমি মনে করি আধুনিক যুগে এই রোহের খোরাকটা যদি আমরা অর্জন করতে চাই, এই বিষয়গুলো মেনে চলা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট তথা সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, হযরতে বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের হরিয়ানা অর্থাৎ পাঞ্জাব প্রদেশের যিনি আল্লাহর ওলি ছিলেন, এবং তার জীবনী থেকে এটা পাওয়া যায় যে তৎকালীন সময়ে ভারতের পাঞ্জাবের মুসলমান, শিখ ধর্মের লোকজন, হিন্দু ধর্মের লোকজন, এরা সবাই কিন্তু হযরতে বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার যেতেন। আজও হযরতে বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহির লিখিত বিভিন্ন কালামগুলোকে পাঞ্জাবের আনাচে কানাচে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে তারা শুনে থাকে, গেয়ে থাকে, এবং সে অনুযায়ী কিন্তু তারা সেখানে তারা জিয়ারত করতে তারা যেয়ে থাকেন। তো হযরত বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে জানতে চাই। অনেক সুফি কেরামের মধ্যে অন্যতম উনি একজন। উনি হচ্ছে হযরতে বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই, যিনি 1680 খ্রিস্টাব্দে পাঞ্জাবের একটি স্থানে জন্মগ্রহণ করেছেন। যিনি মরমী কবি হিসেবে, পাঞ্জাবের মরমী কবি হিসেবে পরিচিত। আপনারা জানেন যে মরমী কবি যারা হন, তাদের আসলে এমন একটা তাদের লেখনী, তাদের শব্দ চয়ন, তাদের উচ্চারণ, তাদের শেয়ার গজল যেগুলো আছে, তাদের প্রত্যেকটা কলমের খোঁচায় মানুষের একটা প্রভাবান্বিত করে
এবং সেই গানগুলো সেই শেয়ারগুলো যখন মানুষের মুখে মুখে হয়, আমি একটু আগেও বলেছি যে সম্পূর্ণভাবে নিখুঁত আল্লাহর স্মরণ চলে আসে। এটি কেন? যদি আমরা এই বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহির তার জীবনী আমরা দেখি, তার সবসময় আল্লাহর মুখী ছিলেন, রসুল মুখী ছিলেন, যার ভেতরে সবসময় আল্লাহর স্মরণে নিমগ্ন হওয়ার মাধ্যমে তিনি তার আসল নাম হচ্ছে আবদুল্লাহ শাহ রহমত কাদরি। তারকে এই আসল নাম, কিন্তু ওনাকে বুল্লে শাহ নামে সকলেই ছিলেন। তার মধ্যে আমরা দেখি যে পাঞ্জাবের যিনি লালন হিসেবে চিহ্নিত করা যায়, যাতে মুরবি কবি সাহিত্যের মাধ্যমে, বিশেষ করে আপনি জানেন ভারতের যেই শ্রেণী আছে তার মধ্যে শিখ যারা আছেন, তো তাদের মধ্যে আমরা দেখি যে বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহির আগমন করার কারণে, আপনারা জানেন আমরা বিভিন্ন সময় দেখি যে ধর্মে বিবাদ হয়, ধর্মী বিভাজন হয় কিছু উগ্রতার কারণে। কিন্তু আল্লাহ আউলি কেরাম, এমন কিছু সুফি কেরাম আছেন যারা আসলে ধর্মীয় বিভাজনকে দূরে রেখে মানুষকে মিলিয়ে দেয়, যে তোমরা প্রত্যেকে যার যার ধর্ম পালন করো, ওকে, কিন্তু ধর্মর পাশাপাশি কিন্তু কেউ কারো ধর্মে অ্যাটাক করবে না, কারো কেউ অনুভূতির মধ্যে আঘাত করবে না। তার মধ্যে আমাকে মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নিয়তে আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করেছেন, এই নিয়তে আমরা এক হয়ে আমরা একটু মিলেমিশে থাকবো। তার মধ্যে বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই তার শেয়ার, তার সমাধানটা বেশি গুরুত্বপূর্ণ। তৎকালীন সময়ে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুসলমান শিখদের মধ্যে। তখন উনি যখন একজন শিখকে মেরে ফেলা হয়েছিল, তখন উনি বলছে এটা ভুল হয়েছে, বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই। কিন্তু বাহ্যিকভাবে যারা ওই তৎকালীন কিছু ধর্মীয় পণ্ডিত যারা আছেন, তারা কিন্তু ওনার জানাজা পড়ার অনুমতি দেওয়া হয় নাই, এবং ওনাকে তারা বাহ্যিকতার দৃষ্টিকোণ থেকে ওনাকে চিনতে ভুল করেছেন। আমি আগে বলেছি একজন আল্লাহর ওলির কোন বাহ্যিকতার চেয়ে যে নিজের ভিতরটার যে ভিতরের মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে তারা মানুষকে হেদায়েত করে থাকেন এবং আল্লাহ এবং রসুলের কানুনটাকে মেনে চলেন, যার মাধ্যমে বুল্লে শাহ রহমতুল্লাহ প্রমাণ। এটা আমরা দেখি যে তার ওই যখন তার পূর্বপুরুষের বোখারা লোক থেকে এসেছেন, বর্তমান জায়গাটি বর্তমান উজবেকিস্তানের মধ্যে রয়েছে। তো এই দরবেশ এমন একজন দরবেশ ছিলেন যার মাধ্যমে শিখ এবং মুসলমানদের মধ্যে একটা পারস্পরিক যেই সংঘর্ষ ছিল, এটাকে দাফন করে একটা মিলবন্ধন করেছেন। এবং পরবর্তীতে বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই যখন তার জানাজা নিয়ে উপস্থিত হবেন, এই টাইমের মধ্যে আসলে নানা ধর্মীয় মূল যারা আছেন তারা কিন্তু ওনাকে বলছেন যে এই মানুষের জানাজা পড়ার অনুমতি নাই এবং পড়তে দেওয়া হবে না। নানা জল্পনা কল্পনার ভেতর দিয়েও উনি 1757 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে পর্দা করেন, এবং যার মাধ্যমে একটা ভারতবর্ষে আপনি জানেন সেখানে হিন্দু এবং নানাগুলো বেশি, কিন্তু মুসলমান কম। কিন্তু ওই টাইমের মধ্যে এই বুল্লে শাহ রহমতুল্লাহ এসে ধর্মীয় যে সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থানের যে সম্প্রীতি, এটাকে উনি ক্রিয়েট করে মানুষের মধ্যে শান্তির বীজ বপন করেছেন এবং বলছেন যে তোমরা এই জায়গা থেকে আমার ভেতরে যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা সবার জন্য। আপনি একটা ফুলের কথা চিন্তা করেন, ফুলের সুগন্ধি, এটাকে বাক করা যায় না। কখনো যায় না। এবং যে সূর্যের প্রদীপ আলো, এটাকে বাক করা যায় না। তাহলে আল্লাহর আউলি কেরামের যে হেদায়েতের রোশনী যেটা আছে সেটা সবার জন্য, এটার মাধ্যমে তারা একই প্ল্যাটফর্ম করতে পারেন বিধে আজকে আপনি একটু আগে বলেছেন যে তার প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত তার মাজার পাকা সবাই যায়, কারণ যেহেতু সবাই এই শান্তিটা পাচ্ছে বিদায় এই জন্য যাচ্ছে, এবং তার শান্তির, সততার, নেইনিষ্ঠার যেই ফ্লেভার পাচ্ছে, যা এখনো বহমান আছে। এই জন্য সুফি কেরামের দরবার সবসময় শান্তি মিশনের ক্ষেত্রে 1 নাম্বার। আবার তার যে গান রয়েছে, বিভিন্ন কালাম রয়েছে, কাওয়ালি রয়েছে, এগুলোর প্রত্যেকটার অর্থ গভীরভাবে খেয়াল করলে যে জিনিসটা বোঝা যায় যে তিনি স্রষ্টা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, ভালোবাসা, প্রেম সম্পর্কে প্রচুর লিখনী তার রয়েছে, যেই লিখনীগুলো আজকে কাওয়ালি আকারে বলা হয় এবং বুল্লে শাহর গান হিসাবে আজও কিন্তু পাঞ্জাবে গাওয়া হয়, অত্যন্ত শ্রদ্ধার সাথে তারা গেয়ে থাকে। তো আউলিয়া কেরাম শুধু বুল্লে শাহই নন, এই উপমহাদেশ বাইরে যত আউলিয়া কেরাম এসছেন তাদের মেসেজ ছিল কিন্তু একটা, সেটি হচ্ছে যে ভালোবাসা, সেই ভালোবাসাটি মহান আল্লাহর পক্ষ থেকে একটি অকৃত্রিম দান, এবং সেই ভালোবাসার সামনে কোনো ধর্ম অন্তরায় হয় না, কোনো ভেদ অন্তরায় হয় না, কোনো মতবাদ অন্তরায় হয় না। ধর্ম শুধুমাত্র মানুষকে চেনে, ভালোবাসা, প্রেম শুধুমাত্র মানুষকে চেনে, এবং মানুষ যদি সেই প্রেমকে, ভালোবাসাকে আপন করে নিতে পারে, সে কিন্তু স্ব জায়গা থেকে সৃষ্টিকর্তার একজন প্রিয় ভাজন হতে পারে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ হযরতুল আল্লামা মাওলানা মুজিবুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, বিশেষ করে পবিত্র শবে কদরের মর্যাদা, তাৎপর্য, এর আমলসমূহ, এর সওয়াবসমূহ ইত্যাদি ইত্যাদি নিয়ে। এবং বর্তমানে যে মানুষের আত্মিক সংকটে মানুষ রয়েছে, যে আত্মিক সংকটের কারণে আজকে মানুষ অনেক সময় আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, সেই আত্মিক সংকট থেকে কাটিয়ে ওঠার জন্যে তাসাউফের বাইরে
অন্য কোনো রাস্তা নেই এই আত্মিক শান্তির জন্যে। সুতরাং সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন এবং হযরত বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত্র নিয়ে আলোচনা করেছেন। আসুন পবিত্র শবে কদরকে আমরা যেন কদরের সাথে, ইজ্জতের সাথে, আদরের সাথে আমরা সেই রাত্রিকে পালন করি ইবাদতের সাথে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুল কদরে, সেই অপার সওয়াব হাসিল করার মতো যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।